আমরা ফজরের নামাজ পড়লাম, তারপরে কি করব? ফজরের নামাজ তো আমরা সকলেই পড়তে আসবো। ফজরের নামাজ শেষ, তারপরে কি করব? তারপরে আমাদের যে কাজগুলো আছে পরিষ্কার পরিচ্ছন্ন, বিশেষ করে গোসল করব। নবী আলাইহিস সালাম ঈদুল ফিতরের দিন এবং ঈদুল আজহার দিন গোসল করেছেন, হাদিসের ভিতরে আছে। এরপরে যাদের কাছে যেই উত্তম পোশাকটা আছে সেই উত্তম পোশাকটা আমরা পরিধান করব। এরপরে আমরা পায়ে হেঁটে মসজিদে আসব। ঈদুল আজহার দিন নবী আলাইহিস সালামের হাদিস, নবী আলাইহিস সালামের আমল, নবীজি ঈদুল আজহার দিন কোনো কিছু খেতেন না ঈদের নামাজ পর্যন্ত। ঈদের নামাজ শেষ হওয়ার পরে কোরবানি করে ওই কোরবানির গোশত দ্বারা ঈদের দিন খাবার শুরু করতেন। যাদের সম্ভব হয় এই আমল করব। একটু ভালো করে মনে রাখবেন, অনেকে এটাকে রোজা মনে করে। এটাকে কি মনে করে? রোজা মনে করে। আমি আগেও বলেছিলাম ঈদের দিন রোজা রাখা হারাম। ঈদের দিন রোজা রাখা হারাম। আপনি যে সকাল থেকে ওই কোরবানির গোশত দিয়ে খাবেন, মাঝখানে যে সময়টা কিছু খেলেন না, এটা রোজা না। এটা কি না? রোজা না। কখনো রোজা বলবো না আমরা। আমরা এই যাদের সম্ভব হয় ঈদের দিন কোরবানি করে ওই কোরবানির গোশত দ্বারা ঈদের দিনের খাবারটা শুরু করা নবীজির একটা আমল, মুস্তাহাব একটা আমল এবং উত্তম। কেন এই আমলটা কেন উত্তম? এবার একটা হাদিস শুনুন। আগামীকাল অনেক আমল আছে। আগামীকাল অনেক আমল আছে। আপনি নফল নামাজ পড়বেন পরে দিয়ে, আরো যত আমলগুলো আছে, নফল আমল আছে, সমস্ত আমলের ভিতরে আল্লাহ তাআলার কাছে প্রিয় আমল হলো কোরবানি করা। প্রিয় আমল হলো কোরবানি করা। এই জন্যই এই কোরবানি গোশত বান্দা খাবে, এই জন্যই আল্লাহ তাআলা রোজা রাখা হারাম করে দিয়েছে। তাই এই প্রিয় জিনিস যেহেতু আল্লাহ তাআলার কাছে কোরবানি, এটা আল্লাহ তাআলার কাছে পেশ করার পরে ওইটা দিয়ে খাবার শুরু করা ওই দিন, এটা উত্তম। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই আমলগুলো নিজেরাও অপরদেরকে নিয়ে আমল করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। যেহেতু কোরবানি আমরা বছরে একবার, যে পশুগুলো আমরা কিনেছি এই সম্পর্কে কিছু মাসআলা আমি আপনাদের সামনে ভাঙ্গা ভাঙ্গা ভাবে উল্লেখ করব, এটা প্রত্যেকের জানা দরকার। আমরা নামাজ শেষ করে আমরা কোরবানিতে যাব। প্রথমে আসুন, যে পশুগুলো আমরা ক্রয় করেছি সেই পশুগুলো সকালকার থেকে যদি খাবারের প্রয়োজন হয়, পশুর তার ক্ষুধা বা পিপাসা লেগেছে আপনি মনে করেন, তাহলে ওই পশুটাকে সকালবেলা বা কোরবানির আগে পানি খাবার দেওয়া এটা ভালো, এটা দিতে হবে। তাকে কোরবানি করা হবে, জবাই করা হবে, এই জন্য আগের থেকে তার পিপাসা হয়েছে বা ক্ষুধার্ত লেগেছে এমন অবস্থায় রেখে পশু কোরবানি করা, তাকে জবাই করা, এটা মাত্র। এই জন্য যদি মনে করেন যে না অনেক আগে খাওয়াইছি পশুটাকে আর পানি খাবার দেওয়া দরকার, তাহলে খাবার দিয়ে পানি দিয়ে তারপরে এটাও একটা আমল, তাকে জবাই করা। এরপরে আসুন জবাইয়ের ক্ষেত্রে আমরা ভালো করে শুনুন। জবাইয়ের ক্ষেত্রে আমরা যে সমস্ত বিষয়গুলো লক্ষ্য করব, পশু যদি নিজ হাতে জবাই করতে পারি তা আলহামদুলিল্লাহ। লক্ষ্য করতে হবে জবাইয়ের ভিতরে বিসমিল্লাহি আল্লাহু আকবার, বিসমিল্লাহি আল্লাহু আকবার, এটা আপনার জবান দিয়ে মুখ দিয়ে বলতে হবে। বিসমিল্লাহি আল্লাহু আকবার, আল্লাহর নাম ছাড়া জবাই হইলে ওটা হালাল হবে। এই জন্য আল্লাহর নামে বিসমিল্লাহি আল্লাহু আকবার জবের সময় বলতে হবে, এটা জরুরি বিষয়। জবেহের সময় আর একটা জরুরি বিষয়, তা হলো জবাইটা সুন্দর রূপে হচ্ছে কিনা। মানে গরুর গলায় যে রগ গুলো আছে, প্রায় 4টা রগের কথা আছে, ধরেন অনেক আছে, তারপরে 4টা রগ। তো খাদ্য নালী, শ্বাসনালী, শাহরগ, আরো যা আছে আরো 2টা রগ, এই রগগুলো সুন্দর রূপে কাটতে হবে। মাসালায় বলা হয়েছে যে 4টার ভিতরে 3টাও যদি কেটে যায় তাহলে জবে হয়ে যাবে, আর যদি 3টার কম কাটে তাহলে কি হবে না, জবে হবে। এই জন্য জবের সময় সুন্দরভাবে ভালোভাবে পরিপূর্ণ দেখে শুনে রগগুলো কেটেছে কিনা ভালোভাবে জবে করা।
আর একটা মাসালা হাদিস শরীফের ভিতরে আসছে, জবেহের সময় পশুটাকে অযথা কষ্ট না দেওয়া, মানে গরুটাকে পারার জন্য, জবাই করার জন্য যতটুকু বল শক্তি দেওয়া দরকার তার চাইতে তার উপরে জুলুম করলাম, হাদিসের ভিতরে আসছে এটা করা যাবে না। যতটুকু সম্ভব, যতটুকু শক্তি দরকার, যা কিছু দরকার ততটুকু ব্যয় করতে হবে। কিন্তু একদম মনে হয় পশুটাকে কষ্ট দিয়ে তার উপরে জুলুম করে, এত শক্তি দরকার ছিল না, এমন অবস্থায় তার উপরে এটা ঠিক না। এইভাবে পশু জবাই করা ঠিক না। পশুটা জবাই হয়ে গেছে, একটু ভালো করে মনে রাখেন, পশুটা জবাই হয়ে গেছে, যতক্ষণ পর্যন্ত এই পশুর থেকে জানটা বের না হয় ততক্ষণ পর্যন্ত তার চামড়া, কোনো অঙ্গ হাত দেওয়া যাবে না, মানে ছেলা যাবে না, চামড়া ছেলা যাবে না। যখন পশুটা পরিপূর্ণভাবে নিস্তেজ হয়ে গেল তখন তাকে তার পা বা তার কোনো অঙ্গ বা তার চামড়া ছোলা যাবে। ভালো করে মনে রাখবেন, এটা করা যাবে না। মুহতারাম হাজিরিন, আমি এই মাসালা যদি লক্ষ্য না করি, আমার সব ঠিক আছে কিন্তু এই মাসালাগুলো আমার লক্ষ্য নাই, তাহলে আগের হালাল টাকা দিয়ে কোরবানি কিনেছি, আমার নিয়ত সব ঠিক আছে, কিন্তু জবের সময় এই ভুলগুলো হয়ে গেছে, আমাকে সতর্ক থাকতে হবে, তাহলে কোরবানি হবে না। মুহতারাম হাজিরিন, এবার আসুন, জবাইয়ের পরে এই যে চামড়াটা আছে, এই চামড়াটা যদি ব্যবহার করতে চান, শরীয়ত আপনাকে ব্যবহার করার অনুমতি দিয়েছে। ব্যবহার সুখে আপনি নিজের বিছানা বানাবেন বা অন্য কিছু বানাবেন, এটা সুযোগ আছে। কিন্তু এই চামড়াটা বিক্রি করে ওই টাকা সদকা ছাড়া গরিব মিসকিন, লিল্লাহ ফান্ড, মাদ্রাসায় যেখানে লিল্লাহ ফান্ড আছে এখানে দেওয়া ছাড়া আর ওই টাকাটা নিজে আমি ব্যবহার করতে পারবো না। এই জন্য ঈদের সময় আমরা যদি এই সব চামড়া যদি আমি ব্যবহার করি, তাহলে এর সব হবে না, নেকি হবে না, ব্যবহার করতে পারবো। পক্ষান্তরে যদি আমি এই চামড়াটা বিক্রি করলাম, কোন গরিব মিসকিনকে কিছু টাকা দিলাম, বা কোনো কোরআন শরীফ কিনে দিলাম, বা কোনো কিতাব কিনে দিলাম, বা কারোর জন্য একটু পানির ব্যবস্থা করে দিলাম, নলকূপ বা যে কোনো সদকায়ে জারিয়া করে দিলাম, তাহলে দেখা যাবে যে এই কয়টা টাকার বিনিময়ে আপনি কবরে বসে বসে সব পাবেন। এই জন্য আমি মনে করি যে চামড়াটা যদি আমরা লিল্লাহ ফান্ডে অথবা বিক্রি করে ওই গরিব মিসকিনকে দান করে দেই, তাও সব হবে। আবার যদি আমরা চামড়াগুলো মাদ্রাসার লিল্লাহ ফান্ডে দিয়ে দিই, তাহলে অনেক গুণ সব এই চামড়ার দ্বারাও আমরা পেয়ে যাব। আল্লাহ তাআলা আপনাদের চামড়ার সব, আল্লাহ তাআলা আপনাদের কবরে সদকায়ে জারিয়া হিসাবে কবুল করেন। সকলেই বলি আমিন।